হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম ঢাকা টু কক্সবাজার বাই ট্রেনে। তো আজকের ভিডিওতে থাকছে ঢাকা কক্সবাজার ভ্রমণের বিস্তারিত। তো দেখতে থাকেন আমার ভিডিওটি। ট্রেনে ভ্রমণ করার জন্য অবশ্যই আপনাদের এক সপ্তাহ আগে ট্রেনের টিকিট নিতে হবে। ঢাকা থেকে রাতে নন স্টপ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে রাত 11:30 থেকে 12টার ভিতরে। 1 ঘন্টা যাবত ওয়েট করতেছি। এরপর নির্ধারিত টাইমের থেকে 1 ঘন্টা পরে আমাদের ট্রেন চলে আসলো। 4 ঘন্টার ভিতরে আমরা চলে আসলাম বিমানবন্দর থেকে চট্টগ্রামে। 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর ট্রেন আবার চলতে শুরু করলো। এখন সকাল হয়ে গেছে, আপনারা দেখতেছেন সকালবেলা ট্রেনের ভিউ। সবাই ক্লান্ত। আসলে রাত্রে ট্রেন জার্নি করলে কারোই ভালো ঘুম হয় না। সকালবেলা ট্রেনের থেকে আশপাশের ভিউগুলা সেই সুন্দর লাগে। আপনারা ইচ্ছা করলে ক্যামেরা মাধ্যমে ভিউগুলা দেখতে পারবেন এবং তুলে রাখতে পারবেন। এবার চলে আসলাম প্রায় কক্সবাজারের কাছাকাছি। তো চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে আরো 2 ঘন্টা সময় লাগে। প্রয়োজন অনুযায়ী অনেক সময় 3 ঘন্টাও লাগে। তো আমরা ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছালাম। প্রায় আমাদের 8 ঘন্টা সময় লাগলো। প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাত 11টায় 15 মিনিটে ছাড়ে। ম্যাক্সিমাম সময় ঢাকা থেকে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেট হতে পারে। অবশ্য আপনারা নির্ধারিত টাইমের 1 ঘন্টা আগে চলে আসবেন ট্রেন স্টেশনে। আর আমাদের গন্তব্য ছিল বিমানবন্দর থেকে। সকালে আকাশে একটি সুন্দর মেঘ আর নীরবতা। তো এর মধ্যেই চলে আসলাম আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশন। এখন আমরা নেমে যাব। তো সাথে অবশ্যই টিকিট নিয়ে আসবেন। গেটে আপনার টিকিট অবশ্যই চেক করবে, এরপর একজন করে বের হতে দিবে। তো বাহিরে এসে সিএনজি বা অটোতে চলে আসবেন কক্সবাজারের উদ্দেশ্যে। 20 টাকার মতো ভাড়া নিতে পারে সি বিচ পর্যন্ত। সিএনজি অথবা অটো রিক্সা বাসে পার পার্সন 20 টাকা। এই ছিল আজকে কক্সবাজার ট্রেন জার্নি। আমার কাছে ওভারঅল ভালোই লাগছে। অবশেষে 12 ঘন্টা জার্নির পরে চলে আসলাম কক্সবাজার মূল সি বিচে লাবণী পয়েন্টে। তা আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। এরপরে নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পারবেন কক্সবাজার আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেল সম্পর্কে বিস্তারিত। তো আল্লাহ হাফেজ।